ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি থেকে পদত্যাগ করা ডাক্তার তাসনিম জারা। তবে আজ যাচাই বাছাই শেষে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন। তাসনিম জারা জানিয়েছেন, সোমবার তিনি নির্বাচন কমিশনে আপিল করবেন এবং ইতোমধ্যেই এর প্রক্রিয়া শুরু করেছেন। তিনি বলেন, আমার মনোনয়ন আপাতত গৃহীত হয়নি, আমরা আপিল করব, আপিলের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু করেছি। নির্বাচন কমিশন জানায়, স্বতন্ত্র প্রার্থীর জন্য ১% ভোটারের স্বাক্ষর প্রয়োজন, যা তাসনিম জারা জমা দিয়েছেন। প্রায় ২০০ জন স্বাক্ষর জমা দিয়েছিলেন, যার মধ্যে ১০ জন যাচাই করা হয়। এর মধ্যে ৮ জনের তথ্য সঠিক পাওয়া গেছে। তাসনিম জারা বলেন, বাকি ২ জনের ক্ষেত্রে তারা মানুষটিকে খুঁজে পেয়েছেন এবং সত্যতা যাচাই করেছেন। তবে তারা ঢাকা ৯ আসনের ভোটার নন। একজন খিলগাঁওয়ের বাসিন্দা, যা ঢাকা ৯ ও ঢাকা ১১ দুই আসনের মধ্যে পড়ে, আর অন্যজনের ক্ষেত্রেও প্রায় একই অবস্থা। ভোটাররা জানেননি তারা কোন আসনের ভোটার। গত ২৯শে ডিসেম্বর তাসনিম জারা ঢাকা ৯ আসনে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী সেদিনই মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল। বাছাই প্রক্রিয়া ৪ জানুয়ারি পর্যন্ত শেষ হওয়ার কথা। প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে নির্বাচন কমিশনে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।